নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজ আমি ব্যালকনি থেকে এই জায়গাগুলো আপনাদের দেখাই। তো আজ মর্নিং ওয়ার্কে বেরিয়েছি, তো একটু সামনের থেকে দেখাচ্ছি। খুব সুন্দর কোট করা, সবাই এখানে খেলাধুলো করে। এতক্ষণ খেলাধুলো করছিল, এখন সবাই যার যার ঘরে চলে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগে এই জায়গাগুলো দেখতে। তো সেই জন্যে আপনাদেরকেও দেখাচ্ছি। খুব সুন্দর গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, বেশ ভালো লাগে। খুব সুন্দর সবুজ গাছে দেখুন সুন্দর সাদা সাদা ফুল ফুটে আছে। সাদা ফুলগুলো দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। রোজই ভাবি দেখাবো, তো আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর চারিধারটা মানে পুরো সোসাইটিটা এই রকম সবুজে ঘেরা, বেশ ভালো লাগে। খুব ভালোভাবে মানে টাইম পাস হয় এখানটায়। তো দেখুন, অন্য দিন আমি সামনের দিক দিয়ে দেখাই, আর আজ আমি পেছনের দিক দিয়ে বেরিয়েছি। তো দেখুন, বেশ ভালো লাগছে। আর বন্ধুরা অবশ্যই লাইক করে ফুল ভিডিওটা দেখে কমেন্টস করবেন। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেককে হেল্প করবেন। দেখবেন সবাই আমরা সফলতা অর্জন করতে পারবো। অনেক বন্ধুরা আছে যে ফুল ভিডিও ওয়াচ না করে কমেন্টস করে দিচ্ছে। তো প্লিজ বন্ধুরা এরকম করবেন না, ফুল ওয়াচ করে তারপরেই কমেন্টস করবেন। তো এখানে অনেক সুন্দর কৃষ্ণচূড়া ফুল গাছ রয়েছে। আর দেখুন বেশ ভাল লাগছে, মানে চারিদিকটাই বেশ সুন্দর লাগছে। এর আগের দিন এখানটায় আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে কিডস পার্ক, আর বলেছিলাম পেছনে একটা টেম্পল আছে, তো সেই টেম্পলটা দেখাবো। এই রাস্তাটা ধরে অন্য দিন আসি, এসে এই মন্দিরটার মধ্যে গিয়ে ঠাকুর দর্শন করি। তো আজ আমরা এই পাশ দিয়ে এলাম। তো যাই হোক, এই যে দেখুন খুব সুন্দর একটা পার্ক রয়েছে। তো পার্কে সকালের দিকে, অনেক সকালের দিকে বাচ্চারা থাকে। তো এখন একটু বেলা হয়ে গেছে বলে সবাই চলে গেছে, কারণ স্কুল আছে তো বাচ্চাদের, সেই জন্যেই। আর সন্ধ্যাবেলার দিকে এখানে প্রচুর বাচ্চারা থাকে, খেলাধুলো করে, বেশ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, এই রাস্তা ধরে মন্দিরটা ঘুরে আসি। এই যে মন্দিরের কাছে চলে এসেছি, এটা হচ্ছে শিব শক্তি মন্দির। তো বেশ ভালো টেম্পলটা, সবাই দেখি পুজো টুজো করে। তো এবারে আমার এখানে এসে পুজো করা হয়নি, আবার যখন আসব অবশ্যই করব। সাই বাবা রয়েছে, তারপরে এখানে গণেশ, শিব পার্বতী, এখানে রাধাকৃষ্ণ আছে, আর শুধু শিব পার্বতী আছে এরকম। আর এটা শেরওয়ালি ঠাকুর, আর এখানে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা, আর এটা বজরংবলী। তো অনেক ঠাকুর রয়েছে। আর এখানে রয়েছে শিবলিঙ্গ, দেখুন বেশ সুন্দর একটা বেদির মধ্যে শিবলিঙ্গ রাখা আছে। তো আমাদের খুব ভালোভাবে এখানে ঘোরা হয়ে গেল, তারপর বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এই যে এখানে একটা দোকান রয়েছে, চলুন দোকানটাও দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক কিছুই পাওয়া যায়, সবজি, ফল টল বেশ ভালোই থাকে। তো আমরা এখান থেকে অনেক কিছুই নিয়েছি। তো এই যে দেখুন, এখানে খুব সুন্দর আম রয়েছে, খুব সুন্দর দেখতে আমগুলো, কিন্তু খেতে একদমই ভালো না, এই জন্যে বেশি আর নিই না, ওই একটা আধটা নিই। তো কলা, আপেল আর সবজি টবজি সব কিছুই রয়েছে। তো কি নিলাম বাড়ি গিয়ে দেখাবো। তো এই দিকে দেখুন আমরা চলে এলাম ওই দিক থেকে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনের জায়গাটা। এই যে একটা দুধওয়ালা এখানটা একটা বাইক রেখে দিয়েছে। তো এই যে আমাদের এইটা হচ্ছে ভেতরে যাবার রাস্তা। আবার এই সাইডটায় রয়েছে, এটা হচ্ছে একদম মেন রোডের দিকে যাবার রাস্তা। এখানে একটা সুইমিং পুল রয়েছে। তো আমাদের মর্নিং ওয়ার্ক হয়ে গেল, প্রায় 1 ঘন্টা মতো হাঁটাহাঁটি ঘোরাঘুরি করেছি। এবারে ঘরে চলে এলাম। তো ঘরে এসে বিছানাগুলো আগেই গুছিয়ে রেখে গেছিলাম, ডাস্টিং করে রেখে। তো আর এইখানে দেখুন দুটো এই যে বসার সিট, এই দুটো এখানটা এইভাবে রেখেছি, তাতে বিছানাটা মানে বেডটা একটু বড় হবে, তো সেই জন্যে আর কি রাখা। তো যাই হোক, এইভাবেই রেখে দিয়েছি। আর এই যে বাজার থেকে কি নিয়েছি দেখুন, কলা, আম, চিড়ে আর দই, খুবই অল্প কিছুই কিনি এইভাবে অল্প অল্প করে।
তারপরে স্নান করে নিয়েছি, ঘরে কিছু কাজ সেরে স্নান করেছি, কিছু কাপড় জামা ছিল, এই যে দেখুন এগুলো ধুয়েছি, ধুয়ে মেলে দিয়েছি। মেলে দিয়ে এবারে একটু ধূপ ধুনো দেখাবো। ধুনো না, শুধু ধূপ। এই দিন বাজার থেকে ধূপকাঠি আর হচ্ছে কর্পূর এনেছিলাম, সেটাই আর কি একটু ধরাই। রোজই স্নান করে একটু ধূপকাঠি জ্বালাই, আবার সন্ধ্যাবেলায় জ্বালাই, তবে কর্পূরটা সন্ধ্যাবেলাতেই বেশিরভাগ জ্বালাই। তো যাই হোক, এখানে একটা শিব ঠাকুর রয়েছে ছোট্ট মতো, ওই শিব ঠাকুরের কাছে একটু ধূপকাঠি জ্বালিয়ে দিই। একটু পুজো না করলে ভালো লাগে না। তো যাই হোক, আমি পুজো টুজো করে নিয়েছি, নিয়ে এবারে খেতে বসেছি, মানে সকালের খাবার। কি খাচ্ছি বন্ধুরা? সকালের খাবার নিয়ে এলাম চিড়ে, কলা, আম, দই। তো ওই অল্প অল্প করে নিয়েছি, খুব খিদে পেয়েছে তো খাচ্ছি, কি করব সকালবেলায়, আর এটাই খেয়ে নিলাম। তারপর দুপুরে রান্না। আজ প্রথম আমি হচ্ছে কড়াইটা ব্যবহার করছি। তো কি রান্না করছি? খিচুড়ি বানাচ্ছি। তো খিচুড়িটা আমরা তিনজনাই খেতে ভীষণ পছন্দ করি। তো দুপুরে বানাচ্ছি, তো রাতেও এর খিচুড়ি খেয়ে নেব। আর বেশি কিছু নয়, অত কিছু এখানে বানানো সম্ভব নয়। তো পাঁপড় ভেজেছি আর ওই খিচুড়িটা, তো রাতেও এই খিচুড়ি খেয়ে নেব। তারপর বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছিল। এখন বিকেলবেলায় এই যে তালা লাগানো হচ্ছে, তো আমরা বেরিয়ে পড়লাম। বিকেল নয়, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা নাগাদই বেরোই, কারণ বিকেলের দিকে ভীষণ তাপ থাকে, গরম লাগে। তো এখনও কিন্তু একটু তাপ মতো লাগছে। তো বাইরেটা কিন্তু বেশ ভালো লাগে, হাওয়া দিচ্ছে। তো এই সবজির দোকানে চলে এলাম। দেখুন এখানে একটা মাত্র সবজির দোকান রয়েছে, এই দোকানটা থেকেই দেখি সবাই সবজি কেনে। তো এখান থেকে আমরাও কিছু সবজি নিয়ে নিলাম, খুবই অল্প পরিমাণে নিয়েছি, কারণ বেশি করে নিলে পরে আমার রান্নার অসুবিধা রয়েছে বলে বেশি নিই না। তো দেখুন তারপরে একটু ঘোরাঘুরি করে আরও একটা দোকানে গেছিলাম। দোকানে গিয়ে সেখান থেকেও একটু সামান্য কিছু বাজার করে নিলাম। তো নিয়ে বাড়ি ফিরেছি। এই যে একটা আমন্ড মিল্ক নিয়েছি, আর এই বিস্কুট নিয়েছি, আর নিয়েছি একটা গুড নাইট। গুড নাইটটা ভীষণ দরকার ছিল, কারণ ভীষণ মশা কামড়াচ্ছে। তো ওই জন্য গুড নাইটটাও নিয়ে এলাম, আর সামান্য সবজি এনেছি। তো বন্ধুদের কেমন লাগলো আমার এই সিম্পল লাইফস্টাইল? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।